জাহান্নামে একবার গেলে কি পরে কেউ জান্নাতে যেতে পারবে? হ্যাঁ পারবে। কিছু নেকি আছে, তখন প্রথমে জাহান্নামে যাবে, পরবর্তীতে জান্নাতে যাবে। অনেক হাদিস এটা প্রমাণ করে। ঘুষ না নেওয়া কিংবা ঘুষ নিয়ে দান করে দেওয়া কোনটা উত্তম? ঘুষ নিয়ে দান করে দেওয়া। না, ওই পথে যাবেন না, ওদের সহজ করে দেখার প্রয়োজন নেই। নিরুপায় হয়ে টাকা রাখছেন, এইটার যে টাকাটা বাড়ছে সেটা আপনি ব্যাংকে না রেখে নিয়ে নেন, নিয়ে ফকির মিসকিনকে দিয়ে দেন নেকি ছাড়াই, এতে আল্লাহর একটা দয়া হতে পারে। কি এটা? সাধারণ মানুষের ইমামতির জন্য কতটুকু যোগ্যতা থাকা প্রয়োজন? ভালো করে কোরআন মাজিদ পড়তে পারলেই হবে। শরীয়তের সম্পর্কে কিছু অবগতি। পূর্বের বিয়ে গোপন রেখে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করা কেমন কাজ? হারাম কাজ, প্রতারণা, ধোঁকা। শাশুড়িকে এনে মায়ের সাথে ঝগড়া করানো যাবে কি? তোমার এইটা কথা তোমার জানানোর কি প্রয়োজন? এটা তো নোংরা কথা। না, ওভাবে হাসতে হবে না। আল্লাহ রহম করো। আল্লাহ রসুল বলছেন, বুখারী মুসলিম, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তাহলে কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। রাতে একটা সময় বের করতে হবে, মাঝে মধ্যে 2 রাকাত সালাত আদায় করে একটু কান্নাকাটি করে পাপের কথাটা বলা এবং প্রয়োজনীয় জিনিস চাওয়া। চাইলে খুব খুশি হয়, আর প্রশংসা করে চাইলে আরো খুশি। আগে আপনার পড়বেন ইসমে আজম, তারপরে পড়বেন দুরুদে ইব্রাহিম, তারপরে আপনি নিজের কথাটা বলবেন। বিপদে পড়ে আছেন সেটা বলবেন, বা কিছু চাচ্ছেন সেটা বলবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহু নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি মুখস্থ না থাকে তাহলে দুয়ার বই থেকে নিতে হবে, বা ওই আছে, ওই নেটে আছে আপনার এই বই, এদের কাছ থেকে আপনি সহযোগিতা নিতে পারবেন, এই ছেলেগুলির কাছ থেকে। আইনের আসলে আছে। দুরুদ পড়বেন, দুরুদ না পড়লে দোয়া উপরে যাবে না। এভাবে ঝুলন্ত আছে দুরুদ, না দোয়া, ওটা উপরে যাবে না যতক্ষণ পর্যন্ত দুরুদ না পড়েছে। তাহলে কবুল হওয়ার জন্য ইসমে আজম, আর উপরে যাওয়ার জন্য দুরুদ, তারপরে নিজের কথা। না না না, কতগুলো ইবাদত 3 বার আছে, সেই হিসেবে 3 বার বলতে পারে, করতে পারে। একাধিকবার বলবে, একবার বলেই শেষ করে দিবে।